সিঙ্গাপুরে দুপুরবেলা বাসগুলো দিয়ে চলাফেরা করতে ভালোই লাগে। বাসের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তো বাস আসলো। তো কিছু যাত্রী আছে আপনার বাসের ভিতরে উঠবে, এই যে আঙ্কেল আছে, অনেকজন আছে, তো যাচ্ছে সকলে। বাসের দরজা খুলবে এখন, সকলে সিরিয়ালে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে। আমিও যাচ্ছি ভিতরের দিকে, আমিও আমার কার্ডটা বের করে এখন কার্ডটা পাঞ্চ করব। আঙ্কেলরা যাচ্ছে আস্তে আস্তে ভিতরে। সিঙ্গাপুরে বাসগুলোতে তাড়াহুড়া করা যায় না, সকলকে সিরিয়াল মেনটেন করে যেতে হয়। এ হচ্ছে আপনার নিচতলাটা, তত বেশি মানুষ নেয় দুপুরবেলা। তো আমিও দোতলায় বসবো, সেজন্য আঙ্কেলের পিছনে পিছনে আস্তে আস্তে যাচ্ছি দোতলায় বসার জন্য। দোতলা তো তত বেশি মানুষ থাকার কথা না দুপুরবেলা যেহেতু এখন, তবুও তারপরে আছে কিছু মানুষ বসছে। তো আমিও সামনে একটা সিটে বসবো। বাসটা যখন ছাড়ে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি বৃষ্টি নামতেছে। আসলে সিঙ্গাপুর এমন একটা দেশ, এই দেশটার আবহাওয়াটা বোঝা খুবই মুশকিল, কারণ এখানে কখন রোদ্র উঠে আর কখন বৃষ্টি নামে বলা যায় না। তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, আর সিঙ্গাপুরের রাস্তাগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন দেখেন। রাস্তার ধারে বৃষ্টির মধ্যে আপনার হচ্ছে গাছ কাটতেছে। আসলে সিঙ্গাপুর বৃষ্টি হোক আর হচ্ছে রৌদ্র উঠুক, কাজ কিন্তু বন্ধ নেই, কাজ আপনার সবসময় চলমান। তো এখন নামবো, দেখেন দোতলায় কিছু মানুষ আছে। আমি আস্তে আস্তে নিচে নেমে যাব। আমি যে বাস স্টপটাতে নামবো সেই বাস স্টপটা হচ্ছে সামনের বাস স্টপ। তো আমি নিচে নেমে গেলাম। এই হচ্ছে আপনার নিচের ভিতরে পরিবেশ। কিছু মানুষ আছে দেখেন, উনিও নামবে, দরজার সামনে গেছে। তো আমি সামনের দরজা দিয়ে নামবো, যেহেতু বৃষ্টি নামতেছে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এখন আমাকে আবার কার্ডটা পাঞ্চ করতে হবে। তো এই যে কিছু মানুষ আছে, দরজা খুললো, তারাও আবার বাসের ভিতরে উঠবে। এই হচ্ছে আপনার টেম্পানিস এরিয়ার বাইরের দৃশ্য দেখেন, বৃষ্টি নামতেছে প্রচুর। আর এই দেশটা এমন একটা আবহাওয়া, মানে আপনার সবসময় ছাতা একটা সাথে রাখতে হবে, কখন বৃষ্টি নামে বলা যায় না। তো আমি যে বাসটা দিয়ে আসলাম, এই বাসটা কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে যাত্রী নিয়ে আবার চলে যাবে। এটা হচ্ছে সিঙ্গাপুরের টেম্পানিস এভিনিউ 10 এরিয়া। তো আমি যাচ্ছি অফিসের দিকে। আর সিঙ্গাপুরের রাস্তার পাশগুলোতে আপনার এরকম বিভিন্ন গাছের চারা, ফুলের চারা লাগানো থাকে, দেখতে পরিবেশ অনেক ভালো দেখায়। তো আমাকে একটা ছাতা বের করতে হবে, যেহেতু বৃষ্টি নামতেছে, আমি অফিসের দিকে যাব, সেহেতু আর ভিডিওটা লম্বা করলাম না, এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।